হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং এবং সবাই তার সঙ্গে সঙ্গে সবাইকে জানাই মহালয় অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজ হলো মহালয়। তো মহালয় ভোরবেলা কে কে উঠে দেখেছো বল? আমি তো দেখিনি, তাই ছোটোবেলার দিনগুলো খুব মনে পড়ে এই সময়। কারণ আগে ভোর 4টা 4:30 বাজলেই উঠতাম এবং বলতাম যে টিভি চালায় দাও, টিভি দেখবো, মহালয় দেখবো। আর এখন নিজের থেকে উঠতে পারি, তাও টিভি চালাতে পারি, তাও উঠি না আর কি, দেখি না। 7টার দিকে মা ডেকে বলছে যে ওঠ ওঠ। তো এই আর কি। তো কে কে মহালয়া দেখেছো বলো? আমার তো এবার দেখা হয়নি, এবার কি আমি কয়েক বছর থেকে দেখি না তো আর কি। কিন্তু এখন এই কাজটা সবসময় হয়, আজকে দেবীপক্ষের সূচনা হলো। তো এখন আমি সকালবেলা উঠেছি, উঠে এখন আমি হলো স্নান টান করে ঠাকুরের কাজ করে তারপরে ঠাকুর পূজাটা দিব। সকাল সকাল আজকে আমার পুজো দেওয়া হয়ে যাবে। তো এই কাজটা আমি সবসময় করি। তো এখন আমি চলে এসেছি ফুল তুলতে, এখন আমি ফুল তুলবো। তোমরা দেখতে থাকো ব্লগটি। এই দেখো আমি ফুল তুলছি, দেখেছো আমাদের বাড়িতে সকালে ফুল ফোটা শুরু হয়েছে, কয়েকটা ফোটে এখনো, পুরোপুরি শুরু হয়নি। আর কিছুদিন পরে একদম পুরো সাজি ভর্তি সকালে ফুল থাকবে। তো আমি বাদ বাকি ফুলগুলো তুলে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। এই দেখো আমার ফুল তোলা হয়ে গেছে কমপ্লিট। এই লাল লাল ফুলগুলো কি ভালো লাগে, এটা রানী কালার কিন্তু। তো আমি এখন যাচ্ছি বাড়ি। তো দেখো আমি স্নান টান করে তারপরে ঠাকুর ঘরে এসে ঠাকুরের সমস্ত কাজ টাজ করে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি। এই হলো আমার রাধা গোবিন্দ, এই হলো লক্ষ্মী, আর এই হলো আমার মহাদেব, আমাদের সরস্বতী দেবী, পঞ্চভূত এবং সব বাদ বাকি সব ঠাকুর যাইকে আমরা প্রতিদিন পুজো দিই। তো এই আমি আজকে দেখো পুজো দিয়ে দিয়েছি। তো আজকের ব্লগটি এ পর্যন্তই, পরে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।